ইলাহি আলামিন আসমান আর জমিন সৃজন করিলেন আল্লাহ যাহার খাতিরে। নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির শানের কথা বল পারে তরি বান্দিয়া, পারে তরি বান্দিয়া আমার নবী থাকবি দাঁড়াইয়া, পারে তরি বান্দিয়া নবী থাকবি দাঁড়াইয়া। ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির শানের কথা বলবো গো কারে। এ বন্ধু মুসলমান, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মা ফাতেমা দৌড়াইতে দৌড়াইতে হাসরের মাঠে চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও হাসরবাসীরা তোমরা সবাই চক্ষুকে বন্ধ করো, আমার বন্ধুর মেয়ে ফাতেমা তুজ্জোরা হাসরের মাঠে আসছে, তোমরা চক্ষু বন্ধ করো। সবাই চক্ষু বন্ধ করবে। আমার আল্লাহ বলবে, ও ফাতেমা তোমার কি হয়েছে বলো। মা ফাতেমা চোখে পানি থাকবে, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। মা ফাতেমা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার দুই সন্তানকে কারবালার প্রান্তরে নির্মম ভাবে শহীদ করা হয়েছিল। আমার জামাই হযরত আলীকে মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল। কি অপরাধ ছিল? আমি ফাতেমা বিচার চাই, বিচার করেন গো আল্লাহ। আমার আল্লাহ বিচারের কাজ গড়ায় বসবেন, আমার আল্লাহ বিচারের কাজ শুরু করে দিবেন। ওইদিকে নবী আমার থাকবে, কয়েকটা জায়গায় নবী আমার সেজদায় পড়ে কান্না করতে থাকবে। পুলসিরাতের ঘাটে থাকবে, জাহান্নামের ঘাটে দাঁড়িয়ে থাকবে যাতে উম্মত জাহান্নামে না যাইতে পারে। জিবরাইল আমিন দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে নবীজির কাছে, যা বলবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি এখানে সেজদায় পড়ে কান্না করেন, আর ওদিকে আপনার উম্মতগুলি জাহান্নামে চলে যায়। নবী আমার জিবরাইলকে বলে, ও জিবরাইল তুমি বলো কি, সেই উম্মতের জন্য দুনিয়ায় কান্না করলাম, এখনো আমি কান্নারত, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল তো সইতে পারি না। নবী আমার দৌড়াইতে দৌড়াইতে যাবেন, মা ফাতেমার কাছে যায় বলবে, ও মা ফাতেমা তুমি নাকি বিচার চাও? মা ফাতেমা বলবে, হ্যাঁ আমি বিচার চাই। নবী আমার ডাক দিয়া বলবে, ফাতেমা রে, আজকে তুমি যদি বিচার চাও আর আমার আল্লাহ যদি বিচার করে, আমার একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। ও মা ফাতেমা তুমি কি বিচার চাও বলো বলো। মা ফাতেমা সেজদায় পড়ে যাবে আল্লাহর দরবারে। মা ফাতেমা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আমার আব্বা উম্মত ছাড়া কিছুই বুঝে নাই, উম্মতের জন্য জীবনে কোনোদিন পেট ভরে খাবার খাই নাই, উম্মতের জন্য আরামের বিছানায় শুই নাই, উম্মতের জন্য কত কাফের বেঈমানরা আমার আব্বার গায়ে পাথর মারছিল। বন্ধু মুসলমান, আর একটা ঘটনা মনে হয়ে গেল। আমার নবীজি একদিন দুনিয়ার মধ্যে গোসল করবার জন্য মাইশার হুজরার মধ্যে ঢুকলেন। মাইশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি গোসল দিব, আমার একটু গোসলের পানি উঠায়া দাও। মাইশা গোসলের পানি উঠায়া দিলেন। এবার নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা আমি গোসল দিব, আমার শরীর মোবারক তুমি কি একটু ধুয়ে দিবা, কসলায়া দিবা। মাইশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি অপেক্ষা করেন, আপনার গোসল মোবারকের পানি আমি আইসা আপনার শরীরে ঢেকে দিচ্ছি, আপনার শরীরে ঢেলে দেই, আপনার শরীরটা আমি ধুয়ে দেই। নবী আমার তিনি অনুমতি দিলেন, মাইশা শরীর মোবারক কসলানো শুরু করে দেয়। মাইশা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার জুব্বাখানা যদি একটু উঁচা করতেন, আপনার পিঠ মোবারক আমি সুন্দর করে ধুয়ে দিতাম। এবার আমার নবী মুস্কি হাসি দিয়া বলে, আয়েশা রে, এটা তো সুন্দর কথা, ভালো কথা। মাইশা এবার নবীজির পিঠ মোবারক কসলাইতে গেছে, যায়া দেখে রে নবীজির পিঠের মধ্যে কালো 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 দাগের মতো কি যেন দেখা যায়। মাইশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি মাফ
পেশাব করবেন আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখি। নবী গো আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? এই কথা যখনই বলছে আমার নবীর চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহু আকবার। নবী আমার রাখতে বলে আয়েশা রে, এই আয়েশা শোনো, আমি রাসূল কেন, আমি রাসূলের বংশের কোন মানুষকে আমার আল্লাহ কোনোদিনও বসন্ত রোগ দেয় নাই। মাইশা ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ আপনার চোখে পানি দেখি কারণ কি? আপনি কি আমি আয়েশার কথায় কষ্ট পাইলেন নাকি? নবী আমার ডাক দিয়ে বলে না রে আয়েশা না, আজকে তুমি আমার উহুদের ময়দানের কথা স্মরণ করে দিয়েছো, তায়েফের ময়দানের কথা স্মরণ করে দিয়েছো। এটা তো বসন্তের দাগ নয় রে আয়েশা। আমি রাসূল যখন কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, আমার অবুঝ উম্মতের আমি নবীকে চিনতে পারে নাই, আমি নবীকে বুঝতে পারে নাই, আমার গায়ে পাথর মেরেছিল। ওই দিন আমি বলেছিলাম আমি এতিম, আমার মা নাই বাবা নাই, তোমরা আমার গায়ে পাথর মারিও না। তারপরেও আমি নবীকে তারা চিনতে পারে না। এমন এতিম নবী আমার, কেনে কষ্ট দাও গো তাহার, তারপরে হয়ে তোমারা মারলো আমার নবীরে। নবী বিনে কে তরাবে পুলছেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পুলছেরা তুমি জানে। চলো চলো ও মুমিন ভাই চলো নবীর দরবারে, চলো চলো ও মুমিন ভাই চলো নবীর। নবী বিনে কে তরাবে পুলছেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে। বন্ধু মুসলমান, নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা রে শুনো, এ আয়েশা আমি রাসূল কালেমার দাওয়াত দিতে যাইয়া আমাকে পাথর মেরেছিল রে আয়েশা, সেই দাগগুলো লাগার কারণে কালো 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 দাগ হয়ে গেছে। আয়েশা চোখে পানি বলে ইয়া রাসূলুল্লাহ, কালেমার জন্য আপনি এত আঘাত সহ্য করলেন, এত কষ্ট আপনি করলেন। বন্ধু মুসলমান, বলতেছিলাম হাসরের মাঠের কথা। নবী আমার যখন সেজদায় পড়ে যাবে, মা ফাতেমা সেজদায় পড়বেন, কান্নার রোল পড়ে যাবে। এবার মা ফাতেমা ডাক দিয়ে বলে আল্লাহ আমি আর বিচার চাই না, বিচার চাই না। আমি ফাতেমার এক হাতে বিষের পেয়ালা আর এক হাতে রক্ত মাখা জামা। মা ফাতেমা আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমি বিচার চাই না, বিচার চাই না, আমি ফাতেমা বিচার চাই না, তবে রক্ত মাখা জামা আর বিষের পেয়ালাকে ওসিলা বানাইলাম। ওগো আমার আল্লাহ, যেই বাবা দুনিয়াতে উম্মতকে ভুলে নাই, যে বাবা পেট ভরে খাবার খাই নাই, যে বাবা আরামের বিছানায় কোনোদিন শুই নাই, আমার বাবা উম্মতের জন্য কত কষ্ট করেছে, সেই উম্মত আজকে জাহান্নামে চলে যাবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। ওগো আমার আল্লাহ আমি বিচার চাই না, এই রক্ত মাখা জামা আর বিষের পেয়ালাকে ওসিলা বানাইলাম। আল্লাহু আকবার। আপনি আমার আব্বা জানের উম্মতদেরকে এই বিষের পেয়ালার ওসিলায় রক্ত মাখা জামার ওসিলায় আপনি নাজাতের ফয়সালা করে দেন। মা ফাতেমা ডেকে কয় উঠো তোমরা নবীর নাই, মারহাবা। মা ফাতেমা ডেকে কয় উঠো তোমরা নবীর নাই, হযরত আলীর জুব্বা দিবে জাহার উপরে, নবীজির শানের কথা বলবো গো কারে, মারহাবা। পারে তরি বান্দিয়া আমার নবী থাকবে দাঁড়াইয়া, পারে তরি বান্দিয়া নবী থাকবে দাঁড়াইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও মায়ার নবী গো তুমি
প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া আমি কবে যাব নবী তোমার বাড়ি কবে যাব বাড়ি স্বপনে তে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকায় লায় মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া বন্ধু মুসলমান আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসবো শুধু আপনাদেরকে বাবা বলতে চাই আজকে কবরস্থানের যৌথ কবরস্থান খানপুরার সাগরদারিয়া বাবা আজকে আমরা যারা যাদের উদ্দেশ্যে